দুটো বাহু তুলে কীর্তন করলে বড় আনন্দ পাওয়া যায় বলো মা। এর থেকে বলে বোঝানো যাবে না, এটা যে কত আনন্দের জিনিস এটা বলে বোঝানো যাবে না। তবে একটা কথা বলি, আনন্দ নয়, ওটাকে বলা হয় পরমানন্দ। আপনি গাজন যাত্রা থিয়েটার যা কিছু দেখবেন একটা আলাদা আনন্দ পাবেন, কিন্তু কোনদিন যখন নামের মধ্যে ডুব দেবেন আর এটা যখন বইবে তখন দেখবেন আনন্দ পাবেন না, পরমানন্দ পাবেন। নিরালা নিরিবিলিতে গিয়ে যখন নিজের আত্মদর্শন করে তখন মানুষ একটা পরম তৃপ্তি পায়। পরিণাম তো স্বর্গ নাকি? তথাকথিত চিটিংবাজদের পাল্লায় পড়ে স্বর্গটা আলাদা হয়ে গেছে। আমরা মানুষকে স্বর্গ দেখাই, হরিনাম করো স্বর্গে যাবে, রাগ করবেন না ভক্তমণ্ডল। এই জন্য আমার কীর্তনটা বুঝতে গেলে একটু সংস্কার মুক্ত মন নিতে হয়। আমার এই কথাগুলোর মানে আপনাদের বুঝতে গেলে আমি মনে করবো অপরাধ নেবেন না, খানিকটা একটু আধ্যাত্মিক চেতনা একটু ভিতরে জাগাতে হবে। এখানে যদি কুসংস্কারের নাক পাশে আপনি চলে যান, আমি মনে করবো আমার কীর্তনের মানে আপনাদের কাছে একটু অধরা থেকে যাবে। পৃথিবীতে জানবেন কোন মানুষের ভিতরে যখন নিজেকে চেনার জন্য চোখ বন্ধ করে জিজ্ঞাসা করে আমি কে, কে আমি, কোথায় ছিলাম, এই দ্বিদল পথে বসে বসে যখন নিজের ভাবনা ভাবা যায়, আত্মস্থ হওয়া যায়, আস্তে আস্তে দেখবেন দুটো নয়ন দিয়ে বইবে ধারা। আর এই ধারা পাওয়ার নাম হলো রাধা কৃপা। রাধা মানে আলাদা নয়, তোমার ভিতরে ধারাটা, এই যে সুরের ধারাটা যত উপরে যাবে তত কৃষ্ণ পাগল হবে। কৃষ্ণটা কি? তোমার চেতনাই হলো কৃষ্ণ। রাধাটা কি? তোমার মূলাধারে ওই যে সুরের সারা। এই রাধা আর এই কৃষ্ণের দুজনের মিলনের নাম রাধা কৃষ্ণ মিলন। কি বাবা, আজকের আমরা রাধা কৃষ্ণকে শুধু বাইরে দেখেছি, কিন্তু রাধা কৃষ্ণ যে আমাদের ভিতরে বিদ্যমান সেটা কোনোদিন খুঁজে দেখিনি। রাধা মানেই তো ধারা, আর সেই নয়ন ধারাটা বইলে তোমার ভিতরে ধারাটা উপরের দিকে যায়। আর এই ধারাটা আস্তে আস্তে যত উপরের দিকে যাবে ততই দেখবে তুমি এক অনাবিল আনন্দের মাঝখানে ডুবে গেলে। ব্রাহ্মণ ব্রাহ্মণী ছোট্ট ছেলেটা বসে বসে এমনি করে গাইতে গাইতে যখন চোখে ধারা বয়, আপন মনে কৃষ্ণ নামের ধারা নিয়ে এমনি করে কিছুদিন কেটে গেল। আপন মনে কৃষ্ণ নামের ধারা নিয়ে যখন কিছুদিন পার হয়ে গেল, একদিন এক মজা পেতে গেল জানো। লীলাময়ের একটা লীলা শুরু। এই জীবনে ভালো করে ভেবে দেখবেন, আমরা তথাকথিত যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, আস্তে আস্তে যাদেরকে আমরা দেবতা বলে পূজা করছি, ভগবান বলে পূজা করছি, এরা হলো নররূপী নারায়ণ। এরা একটা ভালো জিনিস আমাদের শিখিয়ে দেয়, যদি তুমি আমার এই পথটা অনুসরণ করো তাহলে তুমি আসল ঠিকানা পাবে। সেদিন আস্তে এই জন্য ভক্তমন্ডলী বাবা ও মায়ের, আমরা এই যে রাধা কৃষ্ণের পুজো করি কেন? সেই রাধা কৃষ্ণের কৃপা পাবো বলে। এই যে মূর্তিগুলো পুজো করি কেন? মূর্তির ভিতরে পরম মুক্ত প্রতীকটা জাগ্রত হবে বলে। আজকে জানো মায়েরা, জানো বাবা, এই পথের প্রতীক যারা হয় তাদের জীবনটা বড়, এই পথের প্রতীক যারা হয় জানেন তাদের জীবনটা বড় দুঃখের হয়। আর এই দুঃখের ভিতর দিয়ে সেই প্রকৃত পরমানন্দটা খুঁজে নেওয়া হয়। প্রেম সে বলে দেখি একটা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আমার সেই যে রত্নাকর, সেই যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী প্রতিদিন হরিনাম গাইতে 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 দিন কেটে গেল, বছর কেটে গেল, কাল কেটে গেল। ছেলেটার বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে ছেলেটা অষ্টম বর্ষীয়, 8 বছর। আর যখনই অষ্টম বর্ষীয় 8 বছরের বয়স হলো জানেন, হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় বাবার হলো বিশুচিকা, মায়ের হলো বিশুচিকা। বিশুচিকা বোঝেন? যেটাকে তখনকার দিনে কলেরা বলা হতো, এখনকার দিনেও যেটাকে কলেরা বলা হয়। ওলা ওঠা, ওলা মানে নামা, ওঠা মানে বমি। একসঙ্গে পায়খানার বমি হওয়ার নাম হচ্ছে ওলা ওঠা বা কলেরা রোগ। আগেকার দিনে এর কোনো ওষুধ ছিল না। আস্তে আস্তে একটু লীলাটা এগিয়ে দিই, আমার মায়েরা যারা একটু মন দেবেন। এখন সেই যে সন্ধ্যাকালীন যখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনের সেই বিশুচিকা রোগ হলো, হ্যাঁ
সন্ধ্যাবেলা বাবা বুঝতে পারলো আজকে রাতে আমি হারিয়ে যাব। মাও জানতে পারলো আজ আমি রাতে হারিয়ে যাব। আমার রত্নাকর যদি বেঁচে থাকে, রত্নাকরকে কাছে ডেকে বললেন, রত্নারে চল একবার গোবিন্দ মন্দিরে যাই। রাধা মাধবের মূর্তির সামনে নিয়ে গেল ছোট্ট ছেলেটাকে। ওই মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমরা বাবা মা দুজনা বলতে শুরু করলো, যদি আমরা প্রাণে মারা যাই তবে আমার ছেলেটাকে তুমি দেখো। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, যত রাত হলো আস্তে আস্তে বাবা মা দুজনা অসুস্থ হয়ে পড়ল। মধ্যরাত্রে দুজনেই হারিয়ে গেল। ওই ছোট্ট 8 বছরের ছেলেটা বাবার কাছে মায়ের কাছে বলে বসে চিৎকার করলো, বাবা মা। কত কান্না কাঁদলো জানেন, তবু বাবা কথা বললো না, মা কথা বললো না। যখনই দেখলো যে মা কথা বলছে না, বাবা কথা বলছে না, জানতে পারলো বাবা মা হারিয়ে গেছে। পাড়ায় গিয়ে খবর দিল, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। সবাই দল বেঁধে আসলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী দেহখানা শেষ সম্পন্ন হলো, শেষকৃত্য সম্পন্ন হলো। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী। বাবা, যে ছেলেটা 8 বছর বয়স, আপনার ঘরের বাচ্চাটাকে ভালো করে ভেবে দেখুন তো, 8 বছর তখন জ্ঞানের পূর্ণ প্রকাশ হয় কি মা? সে যদি মাকে হারায়, বাবাকে হারায়, তার জীবনটা কোথায় দাঁড়ায় বলুন তো? আপনাদের আমি কষ্ট দিতে চাই না, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এখানে যারা বসে আছেন, অকালে যদি কেউ বাবা মাকে হারায়, তাদের জীবনটা বড় দুঃখের হয়। আপনাদের কষ্ট দিতে চাই না, দেখবেন অকালে যদি মা হারিয়ে যায় তবে তার আপন থাকে না। অকালে যদি বাবা হারিয়ে যায় তবে দেখবেন তার মাথা থেকে চাঁদ হারিয়ে যায়, দিশেহারা হয়। এই দুঃখ পেয়ে একজন বিদেশি কবি, তারই একটা কোটেশন আছে, লাইফ ইজ ডার্ক উইদাউট ফাদার এন্ড মাদার। একটা ছেলে তখনই তার কাছে অন্ধকারাচ্ছন্ন এসে দাঁড়ায় যখন সে বাবা মাকে হারায়। বর্তমান দিনে আমাদের ভগবান খুঁজতে খুঁজতে পায়ে ফোস্কা পড়ে গেল। বর্তমান দিনে ভগবান খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা। কিন্তু হু ইজ গড এন্ড হোয়াট ইজ হি, ভগবানটা কি, ভগবানটা কে, আজও আমাদের মাথায় ঢোকেনি। যেগুলো তুমি কাছে দেখতে পাচ্ছ সেইগুলোকে তুমি চিনতে শেখো, তাহলে দেখবে তোমার ভগবান তোমার দরগোড়া। পৃথিবীতে জানবেন ভগবান মানে যদি কিছু থেকে থাকে তবে দুটো মানুষ, বাবা আর মা। যে ভগবানের কাছে তুমি মাথা করছো, ও কোনোদিন বলেনি তুমি আমার কাছে এসো। ওদের কাছে যাওয়া মানে কি জানেন? ওরা তোমায় শেখায় তুমি আগে তোমার কাছের মানুষগুলোকে চিনতে শেখো, ভালোবাসতে শেখো, তাহলে দেখবে আমার কাছে আসলে তোমাকে আমি নিয়ে যাব একটা অনাবিল আনন্দের দেশে। কি বাবা? এই জন্য পৃথিবীতে যারা বাবা মাকে ভালোবাসে না, তাদের জীবনে যতই সাধনা করুক না কেন সবটাই বৃথা। যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ওরা বাবা মাকে ভালোবেসেই ভগবান হয়েছে। ওয়ার্ক ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। কর্মই তোমার ধর্ম আর কর্মই তোমাকে ভগবানের রাস্তায় নিয়ে যায়। রামচন্দ্রের দিকে তাকালেই সেটাই আমরা খুঁজে পাই। কৈকেয়ী দশরথকে সেবা করার পর কৈকেয়ীকে সেবায় সন্তুষ্ট হয়ে আসে। রাজা দশরথ বলেছিল তুমি দুটো বর নাও,
বলে বর দেবে, বর যদি দাও তবে এখন নিয়ে আমি কি করব, পরে আমি চেয়ে নেবো যতটাই। ভক্তিবতী মায়েরা, এইসব গল্পগুলো আমরা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, এখন আমরা মানে বোঝার চেষ্টা করি না। কি বল, কইকেই বলে বললো যত টাইম আমি চেয়ে নেব, আর চেয়েও নিয়েছিল, নেয়নি। যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়, আর ওই রাজ্যাভিষেকের দিনে হঠাৎ করে মন্থরার কুমন্ত্রণাতে কইকেই চেয়ে বসলো আমি দুটো বর চাই। প্রথমবার রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস, দ্বিতীয়বার ভরত হবে রাজা। ডুকরে কেঁদে উঠল দশরথ, ভুল করছো, তুমি জানো না তুমি যাকে বনে পাঠাচ্ছ ও শুধু মানুষ নয়, আমার প্রাণ, আমার হৃদয়, আমার সব। ও শুধু আমার সব নয়, ও আমার এই অযোধ্যার প্রাণ। কোন মানুষের ভিতরে প্রাণটা যদি বেরিয়ে যায়, যেমন মানুষের মূল্য থাকে না, আমার এই অযোধ্যার প্রাণ হলো ওই রাম। ও যদি চলে যায় তিমিরাচ্ছন্ন হয়ে যাবে আমার এই অযোধ্যা প্রাঙ্গণ, অযোধ্যার মাটি। কইকেই বলে বললো এছাড়া আমি কিছু চাই না, চাই না, চাই না। কাঁদতে কাঁদতে রাজা দশরথ রামচন্দ্রকে কাছে ডাকলো, তুমি কাঁদছো কেন? না না, তুমি কাঁদছো কেন বাবা? তুমি তো তোমার কর্ম করেছো, এবার আমার কর্মটা আমাকে করতে দাও। রামায়ণের গল্পটা শুনি, এই গল্পটা দিয়ে অল্প অল্প করে আমাদের জীবনটাকে সুন্দর করে রাখার জন্য তথা আমাদের কর্তব্যের জায়গাটা গুছানোর কথা বলে গেছে। রামচন্দ্রের পুজো করে, আবার বলবো ক্ষমা করবেন, রামচন্দ্রের পুজো করে যেটা না পাবেন তার আদর্শটাকে পুজো করলে আপনি অনেক অনেক কিছু খুঁজে পাবেন। রামচন্দ্র দেখিয়ে দিল, বাবা তুমি কাঁদছো কেন, চোখের জল মুছো। তাড়াতাড়ি আঁচলটা দিয়ে বাবার চোখে জল মুছিয়ে দিল। রাজা দশরথ একটা কথা বলল, আমি জন্মের মতো তোকে হারালাম, আর কোনদিন আমি রাম বলে কাছে পাবো না, আর কোনদিন রাম রাম বলে আমি ডাকতে পারবো না রে। যদিও ডাকি আমার রাম কাছে আসবে না। আঁচলটা দিয়ে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বলে বলল, শোনো বাবা, তুমি সত্যচ্যুত হওনি, তুমি সত্যভ্রষ্ট হওনি, তুমি সত্য অঙ্গীকার থেকে সরে যাওনি। তুমি আমাকে এই 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে কাঁদছো, কিন্তু মনে রেখো তোমার এই রাম কি করতে পারে জানো? তুমি যদি আমাকে 14টা জনম যদি আমাকে বনে পাঠাও, আমি সেটা মেনে নিতে রাজি। কারণ আমার কাছে আমার বাবা অনেক মহান, অনেক বড়। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, তথাকথিত আজকের দিনে কোনো বাবা যদি কোনো ছেলেকে যদি একটা খারাপ কথা বলে উল্টিয়ে তার আমরা খারাপ ভাই, আমাদের শাস্ত্রগুলো তো ওটা শেখায়নি। বাবার মুখের উপরে আমরা দুটো কথা বলে দিতে পারলেই যেন আমরা ভালো হয়ে যায়। কিন্তু তুমি জানো ওই বাবা তোমাকে তিল তিল করে কত রক্ত ঝরিয়ে কত কষ্ট করে মানুষ করেছে। বলুন না, আপনারা তো এখানে বাবা নিজের খাবারটাও নিজে খেতে চান না, আমার খোকা খাবে। আমি দেখেছি আপনারা যারা অনেকে অফিসে আদালতে কাজ করেন, যারা আপনারা সকাল হলে বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত হন, বেশিরভাগ বাবা আমি দেখেছি নিজের খাবারটুকু নিজে ভালো করে পেট ভরে খায় না, সন্তানের কথা ভাবা। আমার বাড়িতে একটা রাজমিস্ত্রি কাজ করতে এসেছে, আমি দুটো বিস্কুটের প্যাকেট দিয়েছি। তাহলে ও দাদা টিফিন করবে তো সেই বেলা 11টার দিকে। এখানে যারা রাজমিস্ত্রি আসতে কথা বললে হবে না মা, হরে কৃষ্ণ। এখানে যারা অনেকে দেখবেন রাজমিস্ত্রির কাজ করে, জোগাড়ে তাগাড়ে কাজ করে, ভালো করে ভেবে দেখবেন ওরা টিফিনটা করে বেলা 11টার দিকে, আর ভাতটা খায় সেই 3টে-4টার দিকে। আমার বাড়িতে কাজ করতে এসেছি, দুজন কাজ করতে এসেছি, একজন লেবার একজন। তো আমি দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে দুজনের হাতে দিয়েছি।
যিনি মিস্ত্রি সে তাড়াতাড়ি বিস্কুটটা নিয়ে ওই যে প্যাকেট যন্ত্রপাতি আছে না প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। আমি বলি রাখছো কেন? আমার ঘরে একটা বাচ্চা আছে, আমি যদি বিস্কুটটা খেয়ে নিই আমার বাচ্চাটার খাওয়া হবে। তুমি ভাই আমাকে যেটা দিয়েছো আমি এটা রেখে দিচ্ছি, আমার সোনাটা খাবে। আমি দাদার দিকে তাকিয়ে বলছি বিশ্বাস করো দাদা আমি কথা দিচ্ছি আমি দরকার হলে আরো তোমায় দুটো বিস্কুট বলে। না 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 আর দিতে হবে না ভাই, যেটুকু দিয়েছো। বাবা তারা যারা না খেয়ে সন্তানকে বড় করে, মা তারা যারা নিজের রক্ত খাইয়ে সন্তানকে বড় করে। আমরা তো বেঈমান। কথায় কথায় মাকে বলি তুমি আমার জন্য কি করেছো? আরে তোর জন্য কি করেনি? যে খাবার নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় সেই তো মা। যে নিজের খাবার না খেয়ে ছেলের জন্য গুছিয়ে রাখে সেই তো বাবা। রামচন্দ্র বলে উঠলো তুমি তো তোমার কর্মের জায়গাটা গুছিয়ে দাও, আমাকে কিছু করতে দাও। আমি কথা দিলাম, আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার জন্য তোমার কথা রক্ষার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। তুমি কথা দাও তুমি কাঁদবে না। রামচন্দ্র তাড়াতাড়ি দশরথের হাতটা মাথায় টেনে নিয়ে কথা দাও তুমি কাঁদবে না। দশরথ কাঁদতে কাঁদতে বলে উঠলো আমি তো বাৎসল্য প্রেমে কাঁদব রে। কিন্তু শুধু এইটুকু আমি বলবো আমার রাম আমার রাম। এতদিন পরে আমি জানতে পারলাম অযোধ্যার মানুষ কেন তোকে ভগবান বলে পূজা করে। তোর এই কর্ম তোর এই আদর্শ এই মানবিকতা বোধ এই বুঝ তোকে আজ মহানের জায়গায় নিয়ে গেছে। এতদিন পরে জানতে পারলাম অযোধ্যার মানুষ কেন তোকে দেবতা বলে। আমরাও বলি বলি না বলুন না ভগবান দেবতা বলি তো নাকি? আমরা ভগবান বলি তো নাকি? হ্যাঁ কোথায় বলবে 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 অনুভবে আছে। আচ্ছা ফলাটা ফলাটা হায় রে ভগবান, দাঁড়িয়ে শুনবেন সামনে বসুন যতক্ষণ না লীলা শেষ হবে, দরকার হলে রাত সারা রাত গাইব, অসুবিধাটা কোথায়? দল আসবে তারা নয় কালকের না বাবা কালকের গাইবে না দরকার নেই। আমার পাগলিমা ওখান থেকে ওইভাবে বাধা দিতে নেই, কাছে এসো সব গাইব। গাইব না মানে লীলা মানে শুধু ওইটুকু গল্প নয়, আমাদের জীবনের লীলা তো নাকি। তার তো মা বাবা মরে গেছে, তোমার জীবনে বাবা আছে মা আছে তো আছে আছেন মরে গেছে সব আছে। আপনি তো অনেক ভাগ্যবতী, বাবা মাকে ধরে রাখতে পেরেছেন কালের নিয়মে। এখন ব্যাস এই তো সোনার চাঁদ আমার। থাক সব নিয়ে আপনি ভালো থাকুন, কিন্তু যারা হারিয়েছে তারা জানে যন্ত্রণাটা কোথায়। অকালে বাবা মাকে হারালে তাদের জীবনটা বড় দুঃখের হয় আস্তে আস্তে, কথা নয়। চলুন তাহলে রামচন্দ্রকে দিয়ে আমাদের এটা কি শেখায়? বাবা মায়ের প্রতি কর্তব্য যারা করে তারাই হলো মহান। আবার কৃষ্ণের দিকে তাকান, ভালো করে ভেবে দেখবেন। কৃষ্ণ জন্মালো মথুরায় কংসের কারাগারে, ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো। আস্তে আস্তে আনমনা হলে সবকিছু হারিয়ে যাবে। কংসের আলয় থেকে উনি চলে আসলেন কোথায়? নন্দালয়। এই নন্দালয়ে আসার পরে ভালো করে ভেবে দেখবেন সবাই একটা কথা বলতো, এটা তোর মা নয় এটা তোর বাবা। কৃষ্ণের ভিতরে কুড়ে কুড়ে খেলো, তাহলে আমার মা কে আমার বাবা কে? ইনি তোমার পোষ্য পিতা, এখানে তো পোষ্য মাতা। আমার আসল বাবা কে? সবাই জানিয়ে দিল তোর বাবা মাকে কংস কারাগারে আবদ্ধ করে রেখেছে। ভালো করে ভেবে দেখবেন সেই কৃষ্ণের মাথায় একটা জিনিস কুড়ে কুড়ে খেয়েছে, যেটা বারবার তার ভিতরে মনন চিন্তন হয়েছে, সে কি আমি যেন তেন প্রকারের আমি যাব সেখানে ওই অসুরটাকে বিনাশ করে আমার বাবা মাকে আমি উদ্ধার করব।
পরবর্তীকালে জানেন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, আর মথুরায় গিয়ে কংসকে নিধন করে বাবা মাকে যখনই কারাগার থেকে মুক্ত করলো, আমার বসুদেব বলে উঠল, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আজ তোর মতো একটা সন্তান পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বসুদেব বলে উঠল, তোর মতো সন্তান পাওয়া বহু ভাগ্য গুণের ফল রে। ছুটে এলো দেবকী, প্রশ্ন করলো, দেবকী আমি তোকে দেব কি? দেবকী ধীরে ধীরে দেবকী ধীরে ধীরে আমার কৃষ্ণকে যখন জড়িয়ে ধরেছে, কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলে উঠল, মা এই যে তুমি আমাকে ভালোবাসা দিলে, এই ভালোবাসার বিনিময়ে আমি সারা জীবন তোমাদের কাছে বাঁধা রইব। আমি জানি এই পৃথিবীতে সব থেকে যদি কাছের মানুষ থেকে থাকে তবে তুমি আর বাবা। দেখেছেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, যে কৃষ্ণকে আমরা ভগবান বলে পুজো করি, নররূপী নারায়ণ হয়ে তিনি দেখিয়ে দিয়েছিল বাবা মায়ের উপরে কোনো ভগবান নেই। এই পৃথিবীতে জানবেন, যারা বাবাকে ভালোবাসে, যারা মাকে ভালোবাসে, তাদের সার্থক সাধনা তথাকথিত আজকের দিনে লক্ষ্য করে দেখবেন অনেকে বাবা মা ছেড়ে চলে যাচ্ছে পল্লা পাল্লি দিয়ে। মশাই, তুমি কাকে খুঁজতে বেরিয়েছো? রাধা তোমার ঘরে, যার রক্তের ধারা খেয়ে তুমি মানুষ। কৃষ্ণ তোমার ঘরে, যে কৃষ্ণ তোমাকে তিল তিল করে বড় করছে। আজকে আমরা বাইরের দূরের ভগবান ফেলে, কাছের ভগবান ফেলে রেখে দূরে খুঁজতে যাই, কিন্তু যাদেরকে আমরা ভগবান দেবতা বলে পুজো করছি ওরা বলছে আগে কাছে কি। এই জন্য মনে রাখতে হবে ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আমা যদি কাছের মানুষটাকে না চিনতে পারি তাহলে ভগবান বলে ডেকে নেই, হ্যাঁ ডেকে লাভ নেই। ছেলেটা দেখলো মা মারা গেছে, বাবা মারা গেছে, আর যখনই মারা গেল ছেলেটা কাঁদতে কাঁদতে বলে উঠলো, তাহলে আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো? ওগো কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো ভগবান কে ভাই আমার বাবা মা, কাকে বাবা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? বলো নারায়ণ, তুমি বলে দাও আমায়, আমায় বলে দাও আমায়। কাঁদিয়া কাঁদিয়া বলে, ও বাবা মা, বলে দাও আমায়, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও যে তোমারে কেঁদে ডাকে। বাবা গো মায়েরা, যারা বেশি নাম পিপাসু হয়, যারা ভগবান ভক্ত হয়, তাদের জীবনে কান্নাগুলো আসে, আর এই কান্নাগুলো ধরে ধরেই তো তবে তো সেই তার কৃপা পাওয়া। যত বেশি চোখের জল ফেলবে তত তোমার ভিতরে আস্তে আস্তে সেই জ্ঞানের ভান্ডার বেড়ে যাবে। মহান যারা তারা
অনেক কষ্ট পেয়ে তবে মহান হয়েছে। সেইখানে দাঁড়িয়ে যারা জ্ঞানী মহান তারা বললো এই কান্নাটাই হলো তোমার জ্ঞানের জগতে পৌঁছে দেয়া, চৈতন্যের জগতে পৌঁছে দেওয়ার একটা ধারা। কি বাবা? তাই মহান যারা তারা সদা সর্বদা বলে হে দয়াল, হে স্রষ্টা, আমাকে অনেক দুঃখ দাও যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাদা ভক্তের হৃদয়ে ও গো ও গো দয়া ভক্তের হৃদয়ে বাজাও বাঁশি, ভক্তের হৃদয়ে বাজাও আমি রাম বলে দাও আমায় ভগবান, বলে দাও আমায়। ভক্তের হৃদয়ে ভক্তের হৃদয়ে বাজাও বাঁশি, ভক্তের হৃদয়ে ও গো বাজাও বাঁশি, বাজাও আমি রাম 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 বলে দাও আমায় ভগবান, বলে দাও আমায়। তুমি বলে দাও আমায়, তুমি বলে দাও দয়া আমায়, বলে তুমি বলে দাও আমায়, দয়া भगवान श्री कृष्ण चंद्र जीव की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय, भक्तवृंद की जय, हरि नाम की जय। জায়গা যারা পাচ্ছে না ওদের উপায় কি?